এমনি বলা হয় যে 7-8 মাস সময় লাগে এগুলোতে। তো আপনারা যারা এই ভিডিওটা এখন দেখছেন, এটা কিন্তু একদম প্রাইম টাইম অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করার আর কি। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, এই ধরনের আরেকটা ভিডিও আমি করেছিলাম কয়েকদিন আগে। সো সেই ভিডিওতে সাড়া পাওয়ার পর আমার মনে হলো যে আরও কিছু প্রোগ্রাম নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। যারা আপনারা সহজে জার্মানিতে আসতে চান, মানে 1 বছরের জন্য বা সর্বোচ্চ 2 বছরের জন্য, এই ধরনের প্রোগ্রামগুলো ব্যবহার করে হয়তো আপনারা পরবর্তীতে উচ্চশিক্ষা, তারপরে হচ্ছে আউসবিল্ডিং, এই ধরনের প্রোগ্রামে হয়তো যেতে পারবেন। সো যারা একটু সহজে অল্প যোগ্যতা নিয়ে জার্মানিতে আসার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে বয়স মোটামুটি 16, 17, 18 থেকে সর্বোচ্চ 30 পর্যন্ত যারা আছেন, তারা এই প্রোগ্রামটির জন্য আবেদন করতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন তাহলে পুরো ভিডিওটা একটু দেখি। আমি একটু রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। পুরো বিষয়টা বুঝার ক্ষেত্রে আসলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়ে আমার আসলে অনেক ভুল হতে পারে, কারণ বিষয়গুলো অনেক জটিল, অনেক বড়। সেই ক্ষেত্রে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে মানে সংশ্লিষ্ট তথ্যের লিঙ্ক দিয়ে রাখবো, সেটা আপনারা একটু ঠান্ডা মাথায় সময় নিয়ে পড়লে একদম বুঝতে পারবেন রিকোয়ারমেন্টসগুলো এক্স্যাক্ট কী কী, কারা আসতে পারবেন এবং কী কী ধরনের অন্যান্য যোগ্যতা লাগবে, আয় রোজগার কত হবে, সব বিষয়গুলো ওই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কে দিয়ে রাখবো। সো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি ভিডিওর মূল বিষয়ে চলে যাই। আজকের এই ভিডিওতে আমি যেই দুইটা বিষয় নিয়ে কথা বলবো, সেটার প্রথমটা হচ্ছে FÜ, মানে আমি জার্মান ভাষায় প্রথমে উচ্চারণ করছি, এরপর ইংলিশে আমি বলবো। মানে FÜ কিন্তু আসলে ইংলিশে না, এটা হচ্ছে ও, দুইটা ফোটার মতো থাকে, এটা উমলাউট বলে জার্মান ভাষায়। সো FÜ বা FÜ, আরেকটা হচ্ছে EFD। সো এটার মানে দাঁড়াচ্ছে হচ্ছে ফ্রাইভিলিগেস ইউকোলজিসেস ইয়ার। এটা জার্মান উচ্চারণ, বলা একটু কঠিনই। আরেকটা হচ্ছে EFD, এটা খুবই ইজি, ইউরোপিসার ফ্রাইভিলিগার ডিনস্ট। আপনারা জানেন যে EFDর মতোই আরেকটা আমরা কথা বলেছিলাম, সেটার নাম ছিল হচ্ছে BFD, মানে বুন্ডেস ফ্রাইভিলিগেস ডিনস্ট। আজকে যেটা আছে সেটা হচ্ছে ইউরোপিসার ফ্রাইভিলিগার ডিনস্ট। মানে আমি ইংলিশে হয়তো বললে আপনাদের সহজ হবে বুঝতে, মানে হচ্ছে ইউরোপিয়ান মানে ভলান্টারি সার্ভিস আপনারা বলতে পারেন। সো এই দুইটা বিষয় নিয়ে যদি আপনারা জার্মানিতে আসতে চান, তাহলে আপনার কী কী যোগ্যতা থাকা লাগবে সেই বিষয়টা নিয়ে আজকে মূলত আমি ভিডিওটা করছি। আপনারা যদি প্রচুর মানে করেন যে আমি এই বিষয়ে আরও জানতে চাই, কীভাবে জব খুঁজবো, কোথায় অ্যাপ্লাই করতে হবে, সেই বিষয়ে যদি আপনারা আরও ডিটেলস জানতে চান, তাহলে হয়তো আমি পরের ভিডিওতে আরও মানে ডিটেলস দেখাবো, যেমনটা আমি FSJ এবং BFD নিয়ে করেছি অলরেডি, যে কীভাবে আপনারা FSJ বা BFDর জব আপনারা খুঁজে পাবেন। সো আজকের ভিডিওতে আমি মূলত তথ্যগুলো দিয়ে আপনারা যেন মানসিক প্রিপারেশন নিতে পারেন, সংশ্লিষ্ট যে ইম্পর্টেন্ট তথ্যগুলো সেগুলো নিয়ে আমি দিলে আপনারা পরবর্তী ভিডিওতে আরও হয়তো ডিটেলসটা জানতে পারেন, যদি আপনাদের দরকার হয়। আপনারা যদি প্রচুর কমেন্ট করেন, সেই ক্ষেত্রে হয়তো আমি আরেকটা ভিডিও করব। সো FÜ জিনিসটা কি এবং EFD জিনিসটাকে একটু যদি আপনাদেরকে ব্যাখ্যা করি, তাহলে তো আপনারা আরও ডিটেলস বুঝতে পারবেন। ওকোলজিসেস মানে হচ্ছে ইকোলজি, মানে ইংলিশে বলা সহজ, ওকোলজিসেস। মানে এটা যেহেতু জার্মান মানে শব্দ উচ্চারণ করাটা একটু কঠিন আমাদের জন্য। আপনারা জানেন যে মানে অন্য ভাষায় উচ্চারণ তো আমাদের মতো করে হয় না, সেটা তো বুঝতেই পারছেন। তো যেটা বিষয় দাঁড়াচ্ছে, যারা আপনারা ইকোলজি নিয়ে বা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে চান, তাদের জন্য মানে এই প্রোগ্রামটা একটা ভালো বিষয় হতে পারে। এই ক্ষেত্রে এটা ওই যে আওপেয়ারের মতো একটা আছে, বয়সের ব্যারিয়ার আছে। 18 থেকে নর্মালি 26 বছর পর্যন্ত এই মানে মূল আর কি প্রোগ্রামটা। কোনো ক্ষেত্রে 16, 17 পর্যন্ত যাদের বয়স, তারাও আসতে পারে। সেই ক্ষেত্রে বাবা মায়ের আসলে একটা মানে কনসেন্ট লাগবে আর কি, ঠিক আছে। আর 26 পর্যন্ত আপনারা করতে পারেন, 27-এর মধ্যে অবশ্যই এই প্রোগ্রামটা জার্মানিতে শুরু করতে হবে। এটা একদম আওপেয়ারের মতো মিল আছে, ঠিক আছে। আর EFD যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার 16 বা 18 থেকে, যেহেতু বাংলাদেশ থেকে আপনারা অ্যাডাল্ট হলে ইজি আর কি, কিন্তু 16 থেকে 17 বিভিন্ন দেশের থেকে আসতে পারেন, বাংলাদেশ থেকেও আসতে পারবেন আপনারা, যদি আপনারা বাবা মার অনুমতিটা নেন আর কি। আর যাদের বয়স 18 হয়ে গেছে, তাদের কারো কোনো অনুমতি নিতে হবে না। সো আমি ধরে নিচ্ছি আপনার 16 বা 18 থেকেই। EFDর ক্ষেত্রে বয়স 30 পর্যন্ত সর্বোচ্চ হতে পারবে, এরপরে হলে 31-32 হলে হবে না, মানে 30-এর পরে আপনারা মানে পারবেন না এই প্রোগ্রামটাতে অংশ নিতে। কিন্তু আপনারা জানেন এই যে মানে ভলান্টারি সার্ভিস যেগুলোর কথা আমি এই দুইটা ভিডিওতে বলছি, এটার ক্ষেত্রে একমাত্র BFD যেটা বুন্ডেস ফ্রাইভিলিগেস ডিনস্ট, সেটার বয়সের কোনো লিমিট নাই, মানে 70, 80, 90 বছর বয়স হলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর বাকি যেগুলো নিয়ে আমি কথা বলছি, প্রত্যেকটারই কিন্তু ব্যারিয়ার আছে, 16 থেকে 26 বা 27। আর সর্বোচ্চ এই যে EFD যেটা বলছি, ইউরোপিসার ফ্রাইভিলিগার ডিনস্ট, সেইটা হচ্ছে আপনার
30 পর্যন্ত হতে পারবে বয়স। সো বয়সের রিকোয়ারমেন্টসটা আপনারা মোটামুটি বুঝে গেলেন। এর মধ্যে আর কি কি আছে, আপনারা কতদিনের জন্য আসতে পারবেন? এই প্রোগ্রাম যেগুলো আছে প্রত্যেকটাতেই মোটামুটি 6 মাস থেকে 1 বছরের হয় নর্মালি আর কি। হ্যাঁ, এটা এক্সটেন্ড করতে করতে 18 মাস, সর্বোচ্চ 2 বছর পর্যন্ত এক্সটেন্ড হতে পারে প্রত্যেকটা প্রোগ্রামই, ঠিক আছে? কিন্তু এএফডি বা ইএফডি যাই বলেন না কেন আপনারা, ইংলিশ বা ডয়েচ, সো এইটা কিন্তু আপনার ফিক্সড 2 মাস থেকে মোটামুটি 12 মাস পর্যন্ত হতে পারে প্রোগ্রামটা। মানে আপনারা জানেন না যে বিভিন্ন দুর্যোগের সময় যেটা হয় না, আমরা হেল্প করি আবার প্রোগ্রামটা শেষ হয়ে যায় এরকম, বা ধরেন যে মায়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গারা এসছে, সেই রোহিঙ্গা ক্যাম্পে যদি কেউ ভলান্টিয়ার হিসেবে কাজ করে, সো সেটা তো আর লং টার্ম হবে না, ঠিক আছে? একটা অল্প সময়ের জন্য হয় এরকম আর কি ইএফটি প্রোগ্রামটা। এছাড়া আপনার মানে হলিডে, তারপরে হচ্ছে অন্যান্য রিকোয়ারমেন্টস, থাকা খাওয়ার খরচকে দিবে, তারপরে বিমান ভাড়া কে দেবে, এই বিষয়গুলো নিয়ে আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা দিতে হবে, কারণ এটা একটু জটিল আছে, এক একটার এক এক ধরনের ব্যাপার আছে। এফইউট যেটা আছে এইটার হচ্ছে আপনার বছরে 26 দিনের মতো হলিডে আপনার পাবেন, পকেট মানি বা মানে হাত খরচ যেটা বলতে পারেন সেটা, এবং থাকা খাওয়ার যে খরচ সেটাও তারা দিবে। সো নর্মালি এই জিনিসগুলো কাভার করলে ব্লকড অ্যাকাউন্ট লাগার কথা না, ঠিক আছে? তাও এটা নির্ভর করে হচ্ছে আপনারা কোন প্রোগ্রামে কোন অর্গানাইজেশনের আন্ডারে আসছেন। তাদের যদি বাজেট একটু কম হয়, তারা যদি 100-200 ইউরো কম দেয়, সেই ক্ষেত্রে 100-200 ইউরো বা 300 ইউরো এরকম পার মান্থ হিসাব করে 12 মাসের জন্য একটা ব্লকড অ্যাকাউন্ট আপনাদের করতে হতে পারে। বাট ওরা যে স্ট্যান্ডার্ডটা দেয় অনেক ক্ষেত্রে ব্লকড অ্যাকাউন্ট আসলে লাগে না, কারণ হাউজিং দিলে, হেলথ ইন্স্যুরেন্স দিলে, তারপরে হচ্ছে আপনার থাকা খাওয়ার যত খরচ আছে সেগুলো সব দিয়ে দিলে, পকেট মানিও দিলে, আসলে ওই যে 1027 ইউরো বা 1050 ইউরোর কাছাকাছি একটা অ্যামাউন্ট, যেটা জার্মানির মিনিমাম স্ট্যান্ডার্ড পার মান্থ, এটা কিন্তু কাভার হয়ে যায়। সেই ক্ষেত্রে আসলে ব্লকড অ্যাকাউন্টের ব্যাপারটাও লাগে না। তো আমি এফইউটের কথা বললাম, এটার সাথে কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে ইউবিএফডি। সেটার মানে হচ্ছে মানে ওকোলজিসেস, মানে ইকোলজিক্যাল বুন্ডেসফ্রাইভিলিগের ডিয়েন্স্ট, দুইটা একই কিন্তু নামটা একটু ভিন্ন আর কি, ঠিক আছে? সো এটা কিন্তু সেন্ট্রালি, এই যে ইউবিএফডি যেটা মানে ইকোলজিক্যাল কাজের জন্য এটা সেন্ট্রালি। আরেকটা হচ্ছে আপনার সারা জার্মানি জুড়ে, সেটা হচ্ছে আপনার এফইউট যেটা, ঠিক আছে? সো এইগুলাতে মোটামুটি বছরে কত লোকজন নেয় সেটা আপনারা হয়তো জানতে চাইতে পারেন, যে ভাই আপনার তথ্য দিচ্ছেন কিন্তু আসলে কি আমরা আসতে পারবো কিনা। এটা কিন্তু যথেষ্ট সুযোগ আছে। কেন আমি বলি, সারা জার্মানিতে এই এফইউট মোটামুটি 3300 মতো ইয়াং ছেলেপেলেকে নেয়, ঠিক আছে? আর সেন্ট্রালে যেটা ইউবিএফটি যেটা, সেটাতে মোটামুটি 600 মতো। তার মানে প্রায় 4000 লোক কিন্তু প্রতি বছর লাগে, এবং পুরো জার্মানি জুড়ে 52-53টার মতো এই অর্গানাইজেশন আছে যারা এই ভলান্টিয়ারদেরকে নিয়োগ দিয়ে থাকে, ঠিক আছে? আমি সেটা যেটা বললাম, যাতে আপনারা জানতে চান, আমি হয়তো পরের ভিডিওতে এই বিষয়ে আরও ডিটেলস কথা বলবো। সো এখানে আসলে জার্মান ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা কেমন, এখানে বলা হচ্ছে সরাসরি কোথাও নাই। মানে আরেকটা যেটা আমি বললাম যে ইএফটি যেটা, সেটাতে ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার না, কিন্তু এফইউট যেটা আছে সেটাতে বলা হচ্ছে মোটামুটি 1-1.5-2 বছর পর্যন্ত জার্মান শেখার একটা মানে থাকা লাগবে। সো এটা ধরে নেওয়া হয় যে আপনার মানে ইন্টারন্যাশনাল লোকদের মোটামুটি 1.5-2 বছর লাগে আসলে B1 শেষ করতে, ঠিক আছে? সো কোনো ক্ষেত্রে যদি আপনার A2 প্লাস হচ্ছে ইংলিশের কিছু দক্ষতা থাকে, সেই ক্ষেত্রে হয়তো কেউ নিতে পারে। আমি শিওর না, এটা আমি তেমন কোথাও খুঁজে পাই নাই, ঠিক আছে? কিন্তু আমি ধরে নিচ্ছি মোটামুটি A2 থেকে B1 লেভেলের হলে আপনার এটা কাভার হয়ে যাওয়ার কথা। আর একাডেমিক যে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটা বলা হয়, মানে একাডেমিক যে যোগ্যতা, সেটা হচ্ছে মোটামুটি 12 ক্লাস পর্যন্ত পড়লে ভালো। মানে জার্মানিতে বা ইন্টারন্যাশনালে যদি আপনারা আসতে চান, ইন্টারমিডিয়েট পাস না হলে আসলে মানুষের তো একদম বেসিক নলেজটা অনেক ক্ষেত্রে হয় না, ঠিক না? আমরা হয়তো মনে করি এসএসসি পাস করলে আমরা অনেক কিছু জানি বুঝি, বা ইন্টারমিডিয়েট পাস করলে অনেক জ্ঞানী হয়ে যায় আমরা, বিষয়টা এরকম না। কিন্তু ইন্টারন্যাশনালি আপনার মানে 12-13 ক্লাসকে স্কুলই বলা হয়, হাই স্কুল বলা হয়, ঠিক না? সো মোটামুটি আপনারা যারা দ্বাদশ পাস বা কলেজ পাস আছেন তারা এটার জন্য ট্রাই করতে পারেন, ঠিক আছে? সো এখানে আসলে কী করানো হয়, ওই যেটা বললাম যে এনভায়রনমেন্ট রিলেটেড, ইকোলজি রিলেটেড যে কাজকর্মগুলো আছে ভলান্টারি, সেই কাজগুলো করানো হবে। সো আপনি যে কন্ট্রাক্ট পেপার সিগনেচার করবেন সেটাতে মোটামুটি বলা থাকবে যে 25টা সেমিনারে আপনাকে অংশ নিতে হবে, মানে 5 সপ্তাহ, প্রতি সপ্তাহে 5 দিন করে 25 দিন মাস্ট আপনাকে ওই সেমিনারে অংশ নিতে হবে। যেটা একটু আগে আপনাদেরকে বললাম যে আপনার মোটামুটি 26 দিন ছুটি থাকবে, পকেট মানি, হাউজিং, খাবার দাবার, হেলথ ইন্স্যুরেন্স সবই আপনাকে প্রোভাইড করা হবে, ঠিক আছে? বিমান ভাড়াটার কথা কোথাও বলা নাই, সম্ভবত কোনো প্রোগ্রামে সেটাও কাভার করে আসলে। তার মানে আপনারা মোটামুটি এটা বিনামূল্যে আসতে পারবেন। এই প্রোগ্রামটা
চালু হয়েছিল জার্মানিতে 1986 সাল থেকে। সো হিস্ট্রির দিকে আমরা না গিয়ে আমার মনে হয় যে আরও তথ্য যে কখন এই প্রোগ্রামটা শুরু হয়, হ্যাঁ, এটা জানালে মনে হয় বেশি ভালো হবে। সেটা হচ্ছে প্রতি বছর আপনারা 1 আগস্ট বা 1 সেপ্টেম্বর থেকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 আগস্ট থেকে শুরু হয় প্রোগ্রামটা এবং 1 বছর ব্যাপী চলে। কোনো কোনো ক্ষেত্রে সেটা এক্সটেন্ড করা যায়, যেটা বললাম, এবং কোনো কোনো ক্ষেত্রে 1 সেপ্টেম্বর থেকেও সেটা শুরু হয়। তার মানে হচ্ছে এই বছর কিন্তু আমরা প্রায় অক্টোবরের কাছাকাছি চলে এসেছি। এখন আপনারা যদি অংশ নিতে চান, এই বছর আর হচ্ছে না, চেষ্টা করতে হবে আগামী সেশনটা ধরার জন্য। সো এমনি বলা হয় যে 7-8 মাস সময় লাগে এগুলোতে। তো আপনারা যারা এই ভিডিওটা এখন দেখছেন, এটা কিন্তু একদম প্রাইম টাইম অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করার আর কি, ঠিক আছে। সো মোটামুটি ইয়ট নিয়ে আমি কথা বললাম। তো এখন আমি আপনাদেরকে ইএফটি যে প্রোগ্রামটা আছে সেটা নিয়ে একটু কথা বলি। যেটা বললাম যে মোটামুটি 16-17 থেকে যাদের বয়স 30 পর্যন্ত তারা ইএফডি প্রোগ্রামটার জন্য আবেদন করতে পারবেন, মানে ইউরোপিয়ার ফ্রাইভিলিগেস যেই ডিনস্ট সেটা। সো অন্যান্য যোগ্যতা আসলে এত বেশি ইম্পর্ট্যান্ট না এখানে, মানে ল্যাঙ্গুয়েজ এত বেশি ব্যারিয়ার না বা অন্য তেমন কোনো ব্যারিয়ার না। এটা আপনারা করতে পারেন। আমার মনে হয় এটা সবচেয়ে লুক্রেটিভ একটা, কারণ এটা কিন্তু আপনারা ধরেন যে ইউরোপের বিভিন্ন দেশে আপনারা কাজ করতে পারবেন। সো এই যে অ্যামাউন্ট আপনাকে দেওয়া হবে, পকেট মানি বা মানে হাত খরচ বলেন বা সম্মানই বলেন, সেটা কিন্তু আপনাকে ওই দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী দেওয়া হবে। সেটা জার্মানিতে হলে একরকম হতে পারে, আপনার যদি বেলজিয়ামে হয় একরকম হতে পারে, ফিনল্যান্ডে হলে একরকম হতে পারে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রোগ্রাম। সো এইটার জন্য আপনার যেটা বললাম যে একটা স্কলারশিপ আছে বা ফেলোশিপ আছে, সেটা ইরাসমাস প্লাস, আপনারা হয়তো অনেকেই জানেন, এবং ইয়থ ইন অ্যাকশন তাদের এই মানে প্রজেক্ট এগুলা। সো তাদের সঙ্গে আপনাদেরকে আসলে যোগাযোগ করতে হবে। যেটা বললাম যে আপনারা যদি এই বিষয়ে আরও জানতে চান, আমি হয়তো পরের ভিডিওতে আরও ডিটেলস আপনাকে জানাবো। এবং এটা এতটাই লুক্রেটিভ যে এটাতে সরাসরি বলা আছে আপনাকে প্লেন ফেয়ার দিবে, তারপরে পকেট মানি দিবে, ফুড অ্যাকোমোডেশন থেকে শুরু করে মানে যত ধরনের খরচ আছে, এবং ল্যাঙ্গুয়েজ কোর্স সেটাও তারা অফার করবে। সেখানে বিনামূল্যে আপনাকে ল্যাঙ্গুয়েজ কোর্স করাবে অথবা টাকা দিবে, এবং হচ্ছে আপনার মান্থলি অ্যালাউন্স যেটা বললাম সেটা আপনাকে দিবে, ঠিক আছে। এবং আপনাকে কাজ করতে হবে মোটামুটি সপ্তাহে 30 থেকে 35 ঘন্টা, আর মাসে 2 দিন আপনার ছুটি থাকবে, ঠিক আছে। এবং আপনারা জিজ্ঞেস করতে পারেন তাহলে এখানে আসলে কি ধরনের কাজ আমাকে করতে হবে। এটা আসলে নানান ধরনের কাজ আপনাকে করতে হবে। বিশেষ করে ধরেন যে সামাজিক যে কর্মকাণ্ডগুলো আছে না, বিভিন্ন আপনার রেফিউজি সেন্টার থেকে শুরু করে যেখানে ড্রাগ নিয়ে কাজকর্ম হয় সেই সব জায়গায়, তারপরে নানান দুর্যোগের ব্যাপার স্যাপার আছে, সামাজিক যত কর্মকাণ্ড আছে না, আপনারা জানেন আমাদের দেশে যারা আপনারা ভলান্টারি বিভিন্ন কাজ টাজ করেন বা এনজিওতে ভলান্টারি করেন না, অনেক সময় আছে এনজিও রিলেটেড কাজকর্ম আসলে এটা হবে, ঠিক আছে। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এটার জন্য বেসিক যে যোগ্যতা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ইউরোপিয়ান যেই দেশগুলো আছে সেখানে আপনাকে অবশ্যই স্থায়ীভাবে বসবাস করতে হবে, অথবা ইউরোপিয়ান ইউনিয়নের যে পার্টনার কান্ট্রি সেই দেশের বাসিন্দা আপনাকে হতে হবে। এবং ফরচুনেটলি বাংলাদেশ কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের পার্টনার কান্ট্রি, ঠিক আছে। সো আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন আপনি কিন্তু অবশ্যই এলিজিবল। আমি ইন্ডিয়ার বিষয়টা জানেন, সম্ভবত ইন্ডিয়াও এটা এলিজিবল হওয়ার কথা। সো আপনারা মোটামুটি বুঝতে পারলেন ইএফডি কি এবং ইয়ট কি এবং হচ্ছে ওবিএফডি কি। সো যদি আপনি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন, আমার বিশ্বাস আপনারা এই দুইটা প্রোগ্রাম সম্পর্কে বেসিক যেই মানে তথ্যগুলো সেগুলো পেয়ে গেছেন। এবং আমি যেটা বললাম যে আপনাদের যদি আরও মানে জানার আগ্রহ থাকে কমেন্ট করলে আমি হয়তো পরে আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব। এবং এই ভিডিওটা যদি আপনার ইন্টারেস্টিং মনে হয় সবার সঙ্গে শেয়ার করতে পারেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।